আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো আছে সেই আরবি শব্দগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেন। সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন। আজকের ভিডিওর প্রথম শব্দটি এখানে দেওয়া আছে সাদিক কাইফা হালুকা। এর অর্থ বন্ধু কেমন আছেন। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু কেমন আছেন তখন এর আরবি বাক্যটি হবে সাদিক কাইফা হালুকা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছেন। সব মিলিয়ে হচ্ছে সাদিক কাইফা হালুকা। এর অর্থ বন্ধু কেমন আছেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কয়েস। এর অর্থ আমি ভালো আছি। আপনি যদি বলতে চান আমি ভালো আছি তখন এর আরবি বাক্যটি হবে আনা কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি, কয়েস শব্দের অর্থ ভালো আছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কয়েস। এর অর্থ আমি ভালো আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হোয়েনরো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় যাও তুমি তখন এর আরবি বাক্যটি হবে হোয়েনরো ইনতা। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েনরো ইনতা। এর অর্থ কোথায় যাও তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনারো সুগোল। এর অর্থ আমি কাজে যাচ্ছি। আপনি যদি বলতে চান যে আমি কাজে যাচ্ছি তখন এর আরবি বাক্যটি হবে আনারো সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো সুগোল। এর অর্থ আমি কাজে যাচ্ছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ইনতা এশ আবগা। এর অর্থ কেন তোমার কি লাগবে। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কেন তোমার কি লাগবে তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা এশ আবগা। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা এশ আবগা। এর অর্থ কেন তোমার কি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এবিরো মাহাল। এর অর্থ আমি দোকানে যেতে চাই। আপনি যদি বলতে চান আমি দোকানে যেতে চাই তখন এর আরবি বাক্যটি হবে আনা এবিরো মাহাল। এখানে আনা শব্দের অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, রো শব্দের অর্থ যাওয়া, মাহাল শব্দের অর্থ দোকান। সব মিলে হচ্ছে বন্ধুরা আনা এবিরো মাহাল। এর অর্থ আমি দোকানে যেতে চাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এশ এসমুক। এর অর্থ তোমার নাম কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এশ এসমুক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ এসমুক। এর অর্থ তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। আপনি যদি বলতে চান যে আমার নাম আকাশ তখন এর আরবি হবে আনা ইসমি আকাশ। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, আকাশ হচ্ছে একজন ব্যক্তি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ওয়াজিদ জুয়ান। এর অর্থ আমি অনেক ক্ষুধার্ত। আপনি যদি বলতে চান যে আমি অনেক ক্ষুধার্ত তখন এর আরবি বাক্যটি হবে আনা ওয়াজিদ জুয়ান। এখানে আনা শব্দের অর্থ আমি, ওয়াজিদ শব্দের অর্থ অনেক।
জোয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওয়াজিদ জোয়ান, এর অর্থ আমি অনেক ক্ষুধার্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এবি আকেল রুজ, এর অর্থ আমি ভাত খেতে চাই। আপনি যদি বলতে চান যে আমি ভাত খেতে চাই, তখন এর আরবি বাক্যটি হবে আনা এবি আকেল রুজ। এখানে আনা শব্দের অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, আকেল শব্দের অর্থ খাওয়া, রুজ শব্দের অর্থ ভাত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এবি আকেল রুজ, এর অর্থ আমি ভাত খেতে চাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন হিনি তম মাফি, এর অর্থ এখন এখানে খাবার নেই। আপনি যদি বলতে চান এখন এখানে খাবার নেই, তখন এর আরবি বাক্যটি হবে আলহিন হিনি তম মাফি। আলহিন শব্দের অর্থ এখন, হিনি শব্দের অর্থ এখানে, তম শব্দের অর্থ খাবার, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলিন হেনি তম মাফি, এর অর্থ এখন এখানে খাবার নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ওয়াইয়া বাদেন ইনতা ইজি, এর অর্থ একটু পরে আসেন আপনি। আপনি যদি বলতে চান যে একটু পরে আসেন আপনি, তখন এর আরবি বাক্যটি হবে শোয়াইয়া বাদেন ইনতা ইজি। এখানে শোয়াইয়া শব্দের অর্থ একটু, বাদেন শব্দের অর্থ পরে, ইনতা শব্দের অর্থ আপনি, ইজি শব্দের অর্থ আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শোয়াইয়া বাদেন ইনতা ইজি, এর অর্থ একটু পরে আসেন আপনি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্দি মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা নেই, তখন এর আরবি বাক্যটি হবে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি শব্দের অর্থ আমার কাছে, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্দি মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ফুলুস মাফি মুশকিল, এর অর্থ টাকার সমস্যা নেই। আপনি যদি বলতে চান যে টাকার সমস্যা নেই, তখন এর আরবি বাক্যটি হবে ফুলুস মাফি মুশকিল। এখানে ফুলুস শব্দের অর্থ টাকা, মুশকিল শব্দের অর্থ সমস্যা, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফুলুস মাফি মুশকিল, এর অর্থ টাকার সমস্যা নেই। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। আনা মাররা জেদিদ, এর অর্থ আমি একদম নতুন। আপনি যদি বলতে চান যে আমি একদম নতুন, তখন এর আরবি বাক্যটি হবে আনা মাররা জেদিদ। এখানে আনা শব্দের অর্থ আমি, মাররা শব্দের অর্থ একদম, জেদিদ শব্দের অর্থ নতুন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাররা জেদিদ, এর অর্থ আমি একদম নতুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা আকামা ইজি ওয়ালা মা ইজি, এর অর্থ তোমার আকামা আসছে নাকি আসেনি। আপনি যদি বলতে চান যে তোমার আকামা আসছে নাকি আসেনি, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা আকামা ইজি ওয়ালা মা ইজি। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, আকামা শব্দের অর্থ ইকামা, ইজি শব্দের অর্থ আসা, ওলা শব্দের অর্থ নাকি, মাইজি শব্দের অর্থ আসেনি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আকামা ইজি ওলা মাইজি, এর অর্থ তোমার আকামা আসছে নাকি আসে নাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি আছে আকামা ইজি আরবাইয়ম, এর অর্থ ইকামা আসছে 4 দিন। সে যদি বলতে চায় যে ইকামা আসছে 4 দিন, তখন এর আরবি বাক্য হবে আকামা ইজি আরবাইয়ম। এখানে ইজি শব্দের অর্থ আসা, আরবা শব্দের অর্থ 4, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আকামা ইজি আরবাইয়ম, এর অর্থ ইকামা আসছে 4 দিন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এশ সৌই সুগোল,
এর অর্থ তুমি কি কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ করো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এসওয়ি শুগল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এসওয়ি শুগল। এর অর্থ তুমি কি কাজ করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা মাফি শুগল। এর অর্থ বন্ধু আমার কাজ নেই। আপনি যদি বলতে চান যে বন্ধু আমার কাজ নেই, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি শুগল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মাফি শুগল। এর অর্থ বন্ধু আমার কাজ নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা অহেদ শুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। আপনি যদি বলতে চান যে আমার একটা কাজ দরকার, তখন এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ শুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, অহেদ শব্দের অর্থ এক, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেদ শুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তালাতা সাহার মাফি শুগল। এর অর্থ 3 মাস কাজ নেই। আপনি যদি বলতে চান যে 3 মাস কাজ নেই, তখন এর আরবি বাক্যটি হবে তালাতা সাহার মাফি শুগল। এখানে তালাতা শব্দের অর্থ 3, সাহার শব্দের অর্থ মাস, মাফি শব্দের অর্থ নেই, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তালাতা সাহার মাফি শুগল। এর অর্থ 3 মাস কাজ নেই। বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা শব্দ 2 বার করে বলবেন, এতে আপনার জড়তা কেটে যাবে, আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাগে বেইত কেতির মুশকিলা। এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা। আপনি যদি বলতে চান যে আমার বাড়িতে অনেক সমস্যা, তখন এর আরবি বাক্যটি হবে হাগে বেইত কেতির মুশকিলা। এখানে হাগে শব্দের অর্থ আমার, বেইত শব্দের অর্থ বাড়িতে, কাতির শব্দের অর্থ অনেক, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগে বেইত কেতির মুশকিলা। এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা শরিকা আবগা আমেল। এর অর্থ তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, শরিকা শব্দের অর্থ কোম্পানি, আবগা শব্দের অর্থ লাগবে, আমেল শব্দের অর্থ শ্রমিক বা কর্মচারী। সব মিলিয়ে হচ্ছে ইনতা শরিকা আবগা আমেল। এর অর্থ তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সৌই সুগোল। এর অর্থ আমি কাজ করব। আপনি যদি বলতে চান আমি কাজ করব, তখন এর আরবি শব্দটি হবে আনা সৌই সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমি, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সৌই সুগল। এর অর্থ আমি কাজ করব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে চিন্তা এর সুগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। আপনি যদি বলতে চান যে তুমি কি কাজ জানো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা এর সুগল মালুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এর শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এর সুগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে
পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা মোয়াল্লেম। এর অর্থ আমার মিস্ত্রি লাগবে। আপনি যদি বলতে চান যে আমার মিস্ত্রি লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোয়াল্লেম। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, মুহাল্লেম শব্দের অর্থ মিস্ত্রি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা মোহাল্লেম। এর অর্থ আমার মিস্ত্রি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা তেলিয়া সুগল মালুম। এর অর্থ তুমি প্লাস্টারের কাজ জানো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি প্লাস্টারের কাজ জানো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা তেলিয়া সুগল মালুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, তেলিয়া শব্দের অর্থ প্লাস্টার, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা তেলিয়া সুগল মালুম। এর অর্থ তুমি প্লাস্টারের কাজ জানো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা হাদা সুগল মাফি মালুম। এর অর্থ আমি এই কাজ জানি না। আপনি যদি বলতে চান আমি এই কাজ জানি না, তখন এর আরবি বাক্য হবে আনা হাদা সুগল মাফি মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, হাদা শব্দের অর্থ এই, সুগল শব্দের অর্থ কাজ, মাফি মালুম শব্দের অর্থ জানি না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হাদা সুগল মাফি মালুম। এর অর্থ আমি এই কাজ জানি না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতারো হাদা মাহাল। এর অর্থ তুমি ওই দোকানে যাও। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ওই দোকানে যাও, তখন এর আরবি বাক্যটি হবে ইনতারো হাদা মাহাল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, হাদা শব্দের অর্থ ওই, মাহাল শব্দের অর্থ দোকান। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো হাদা মাহাল। এর অর্থ তুমি ওই দোকানে যাও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুমকিন হাদা মাহাল আফগানফুর। এর অর্থ সম্ভবত ওই দোকানে লোক লাগবে। আপনি যদি বলতে চান যে সম্ভবত ওই দোকানে লোক লাগবে, তখন এর আরবি শব্দ হবে মুমকিন হাদা মাহাল আফগানফুর। এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত, হাদা শব্দের অর্থ ওই, মাহাল শব্দের অর্থ দোকান, আফগা শব্দের অর্থ লাগবে, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুমকিন হাদা মাহাল আফগানফর। এর অর্থ সম্ভবত ওই দোকানে লোক লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এর অর্থ আমি বললাম তোমাকে দাঁড়াতে। আপনি যদি কাউকে বলতে চান যে আমি বললাম তোমাকে দাঁড়াতে, তখন এর আরবি বাক্যটি হবে আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে, ওয়াক্কাফ শব্দের অর্থ দাঁড়ানো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এর অর্থ আমি বললাম তোমাকে দাঁড়াতে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইসমা আনা কালাম। এর অর্থ বন্ধু আমার কথা শুনো। আপনি যদি বলতে চান যে বন্ধু আমার কথা শুনো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইসমা আনা কালাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইসমা শব্দের অর্থ শোনা, আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইসমা আনা কালাম। এর অর্থ বন্ধু আমার কথা শুনো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম ইনতা মাফিরো। এর অর্থ আমি বললাম তুমি যেও না। আপনি যদি বলতে চান যে আমি বললাম তুমি যেও না, তখন এর আরবি বাক্য হবে আনা কালাম ইনতা মাফিরো। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা অথবা কথা, ইনতা শব্দের অর্থ তোমাকে, মাফিরো শব্দের অর্থ যেও না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা মাফিরো।
এর অর্থ আমি বললাম তুমি যেও না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ফি কালাম ইনতা সুয়া সুয়া, এর অর্থ তোমার সাথে কথা আছে। আপনি যদি বলতে চান যে তোমার সাথে কথা আছে, তখন এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সুয়া সুয়া। এখানে ফি শব্দের অর্থ আছে, কালাম শব্দের অর্থ কথা, ইনতা শব্দের অর্থ তোমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি কালাম ইনতা সুয়া সুয়া, এর অর্থ তোমার সাথে কথা আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা তাল আনা গুরফা, এর অর্থ তুমি আমার রুমে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আমার রুমে আসো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনা গুরফা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, তাল শব্দের অর্থ আসা, আনা শব্দের অর্থ আমার, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা তাল আনা গুরফা, এর অর্থ তুমি আমার রুমে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এশ মুশকিলা গুল আনা, এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। আপনি যদি বলতে চান যে তোমার কি সমস্যা বলো আমাকে, তখন এর আরবি বাক্য হবে ইনতা এশ মুশকিলা গুল আনা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, গুল আনা শব্দের অর্থ বলো আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ মুশকিলা গুল আনা, এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লি ইনতা আনা এশ সৌই একদার, এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি। আপনি যদি বলতে চান যে তোমার জন্য আমি কি করতে পারি, তখন এর আরবি বাক্যটি হবে লি ইনতা আনা এশ সৌই একদার। এখানে লি শব্দের অর্থ জন্য, ইনতা শব্দের অর্থ তোমার, আনা শব্দের অর্থ আমি, এশ শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা, একদার শব্দের অর্থ পারা। সব মিলিয়ে হবে বন্ধুরা লি ইনতা আনা এশ সৌই একদার, এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগল জিয়াদাইয়ম, এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। সে যদি বলতে চায় যে আমার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সুগল জিয়াদাইয়ম। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই, জিয়াদা শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হবে বন্ধুরা আনা মাফি সুগল জিয়াদা ইয়ম, এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা গালবি মাফি কয়েস, এর অর্থ আমার মন ভালো নেই। সে যদি বলতে চায় যে আমার মন ভালো নেই, তখন এর আরবি বাক্য হবে আনা গালবি মাফি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমার, গালবি শব্দের অর্থ মন, কয়েস শব্দের অর্থ ভালো, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গালবি মাফি কয়েস, এর অর্থ আমার মন ভালো নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুয়া সুয়া মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। সে যদি বলতে চায় যে আমার কাছে টাকা নেই, তখন এর আরবি বাক্যটি হবে আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এখানে আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ কাছে, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুয়া সুয়া মাফি ফুলুস, এর অর্থ আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি ফিকির, এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু তুমি চিন্তা করো না,
তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা মাফি ফিকির। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, ফিকির শব্দের অর্থ চিন্তা করা, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মাফি ফিকির। এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইনতা মাফি এবগি। এর অর্থ ভাই তুমি কেঁদো না। আপনি যদি তখন বলতে চান যে ভাই তুমি কেঁদো না, তখন এর আরবি বাক্যটি হবে আখু ইনতা মাফি এবগি। এখানে আখু শব্দের অর্থ ভাই, ইনতা শব্দের অর্থ তুমি, এবগি শব্দের অর্থ কান্না করা, মাফি শব্দের অর্থ না। সব মিলে হচ্ছে বন্ধুরা আখু ইনতা মাফি এবগি। এর অর্থ ভাই তুমি কেঁদো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক মাফি খোপ আনা মজুদ। এর অর্থ বন্ধু ভয় পেও না, আমি আছি। আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু ভয় পেও না, আমি আছি, তখন এর আরবি বাক্য হবে সাদিক মাফি খোপ আনা মজুদ। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, মাফি খোপ শব্দের অর্থ ভয় পেও না, আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক মাফি খোপ আনা মজুদ। এর অর্থ বন্ধু ভয় পেও না, আমি আছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সৌই সুগল আনা সোয়া সোয়া। এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে। আপনি যদি বলতে চান যে তুমি আমার সাথে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে সৌই সুগল আনা সোয়া সোয়া। এখানে সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, আনা শব্দের অর্থ আমার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই সুগল আনা সোয়া সোয়া। এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মুদির সোয়া সোয়া। এর অর্থ আমি বসের সাথে কথা বলবো। আপনি যদি বলতে চান যে আমি বসের সাথে কথা বলবো, তখন এর আরবি বাক্য হবে আনা কালাম মুদির সোয়া সোয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, মুদির শব্দের অর্থ বস, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম মুদির সোয়া সোয়া। এর অর্থ আমি বসের সাথে কথা বলবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কালাম আনাগুল মুদির। এর অর্থ তোমার কথা আমি বসকে বলবো। আপনি যদি তখন তাকে বলতে চান যে তোমার কথা আমি বসকে বলবো, তখন এর আরবি বাক্য হবে ইনতা কালাম আনাগুল মুদির। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, আনা শব্দের অর্থ আমি, গুল শব্দের অর্থ বলা, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কালাম আনাগুল মুদির। এর অর্থ তোমার কথা আমি বসকে বলবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা ফি ইকামা। এর অর্থ তোমার আকামা আছে। আপনি যদি তখন তাকে বলতে চান যে তোমার কি আকামা আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ফি ইকামা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, ফি শব্দের অর্থ আছে, ইকামা শব্দের অর্থ আকামা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ফি ইকামা। এর অর্থ তোমার আকামা আছে। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কাম ইয়ম ইজি সৌদি। এর অর্থ কতদিন সৌদিতে এসেছো। আপনি যদি তখন তাকে জিজ্ঞাসা করতে চান যে কতদিন সৌদিতে এসেছো, তখন এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম ইজি সৌদি। এখানে কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, ইজি শব্দের অর্থ এসেছো, সৌদি অর্থ সৌদিতে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ইয়ম ইজি সৌদি। এর অর্থ কতদিন
সৌদিতে এসেছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইজি আরবা শাহর সৌদি। এর অর্থ আমি 4 মাস সৌদিতে এসেছি। তখন সে যদি বলতে চায় যে আমি 4 মাস সৌদিতে এসেছি, তখন এর আরবি বাক্যটি হবে আনা ইজি আরবা শাহর সৌদি। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, আরবা শব্দের অর্থ 4, শাহর শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি আরবা শাহর সৌদি। এর অর্থ আমি 4 মাস সৌদিতে এসেছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সৌই একদার সুগল বাকালা। এর অর্থ দোকানে কাজ করতে পারবে। আপনি যদি তখন তাকে বলতে চান যে দোকানে কাজ করতে পারবে, তখন এর আরবি হবে সৌই ইকদার সুগল বাকালা। এখানে সৌই শব্দের অর্থ করা, ইকদার শব্দের অর্থ পারা, সুগল শব্দের অর্থ কাজ, বাকালা শব্দের অর্থ দোকান। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই ইকদার সুগল বাকালা। এর অর্থ দোকানের কাজ করতে পারবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইওয়া কুল্লু সুগল ইকদার। এর অর্থ হ্যাঁ সব কাজ পারবো। তখন সে যদি বলতে চায় যে হ্যাঁ সব কাজ পারবো, তখন এর আরবি বাক্য হবে এইওয়া কুল্লু সুগল ইকদার। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, কুল্লু শব্দের অর্থ সব, সুগল শব্দের অর্থ কাজ, ইকদার শব্দের অর্থ পারা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া কুল্লু সুগল ইকদার। এর অর্থ হ্যাঁ সব কাজ পারবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তামানিয়া সা দ মালুম। এর অর্থ 8 ঘন্টা ডিউটি, বুঝছো। আপনি যদি তখন তাকে বলতে চান যে 8 ঘন্টা ডিউটি, বুঝছো, তখন এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা দ মালুম। এখানে তামানিয়া অর্থ 8, সা শব্দের অর্থ ঘন্টা, দম শব্দের অর্থ ডিউটি, মালুম শব্দের অর্থ বুঝা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তামানিয়া সা দম মালুম। এর অর্থ 8 ঘন্টা ডিউটি, বুঝছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি মুশকিল আনা ইকদার। এর অর্থ সমস্যা নাই আমি করব। তখন যদি সে বলতে চায় যে সমস্যা নাই আমি করব, তখন এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল আনা ইকদার। এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই, আনা শব্দের অর্থ আমি, ইকদার শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল আনা ইকদার। এর অর্থ সমস্যা নাই আমি করব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা রো বিলাদ। এর অর্থ বস আমার দেশে যাওয়ার দরকার। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার দেশে যাওয়ার দরকার, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রো বিলাদ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, রো শব্দের অর্থ যাওয়া, বিলাদ শব্দের অর্থ দেশ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা রো বিলাদ। এর অর্থ বস আমার দেশে যাওয়ার দরকার। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। আপনি যদি বলতে চান যে বস আমার ছুটি লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মামা ওয়াজিদ মারিদ। এর অর্থ আমার মা অনেক অসুস্থ। আপনি যদি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্যটি হবে আনা মামা ওয়াজিদ মারিদ। এখানে আনা শব্দের অর্থ
আমার। মামা শব্দের অর্থ মা। ওয়াজিদ শব্দের অর্থ অনেক। মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মামা ওয়াজিদ মারিদ। এর অর্থ আমার মা অনেক অসুস্থ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লাজিম আনা আবগা ইজাজা। এর অর্থ অবশ্যই আমার ছুটি লাগবে। আপনি যদি তখন বলতে চান যে অবশ্যই আমার ছুটি লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে লাজিম আনা আবগা ইজাজা। এখানে লাজিম শব্দের অর্থ অবশ্যই, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লাজিম আনা আবগা ইজাজা। এর অর্থ অবশ্যই আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ আলহিন মাফি ইজাজা। এর অর্থ দেখো এখন ছুটি নেই। আপনার বস যদি বলতে চায় যে দেখো এখন ছুটি নাই, তখন এর আরবি বাক্যটি হবে শুভ আলহিন মাফি ইজাজা। এখানে শুভ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, মাফি শব্দের অর্থ নেই, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ আলহিন মাফি ইজাজা। এর অর্থ দেখো এখন ছুটি নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আসান আলহিন শরিকা তাবান। এর অর্থ কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ। আপনার বস যদি বলতে চায় তখন যে কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ, তখন এর আরবি বাক্যটি হবে আসান আলহিন শরিকা তাবান। এখানে আসান শব্দের অর্থ কারণ, আলহিন শব্দের অর্থ এখন, শরিকা শব্দের অর্থ কোম্পানি, তাবান শব্দের অর্থ খারাপ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আসান আলহিন শরিকা তাবান। এর অর্থ কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ মুদির আনা ইজি হেনা। এর অর্থ দেখেন বস আমি এখানে এসে। আপনি যদি তখন বলতে চান যে দেখেন বস আমি এখানে এসে, তখন আরবি বাক্যটি হবে শুভ মুদির আনা ইজি হেনা। এখানে শুভ শব্দের অর্থ দেখা, মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা বা এসে, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে শুভ মুদির আনা ইজি হেনা। এর অর্থ দেখেন বস আমি এখানে এসে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আউয়াল সৌই ইত্তেফাক। এর অর্থ আমি প্রথমে চুক্তি করেছি। আপনি যদি বসকে বলতে চান যে আমি প্রথমে চুক্তি করেছি, তখন এর আরবি বাক্য হবে আনা আউয়াল সৌই ইত্তেফাক। এখানে আনা শব্দের অর্থ আমি, আউয়াল শব্দের অর্থ আগে, সৌই শব্দের অর্থ করা, ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আউয়াল সৌই ইত্তেফাক। এর অর্থ আমি প্রথমে চুক্তি করেছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইতনিন সানা খালাস জিব ইজাজা। এর অর্থ 2 বছর পর ছুটি দিবেন। আপনি যদি তখন বসকে বলতে চান যে 2 বছর পর ছুটি দিবেন, তখন এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা খালাস জিব ইজাজা। এখানে ইতনিন শব্দের অর্থ 2, সানা শব্দের অর্থ বছর, খালাস শব্দের অর্থ শেষ, জিব শব্দের অর্থ দেওয়া, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইতনিন সানা খালাস জিব ইজাজা। এর অর্থ 2 বছর পর ছুটি দিবেন। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শেখানো হয়েছে, তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শাবাব ইনতা শুয়াইয়া সবর। এর অর্থ যুবক তুমি একটু ধৈর্য ধরো। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে যুবক তুমি একটু ধৈর্য ধরো, তখন এর আরবি বাক্য হবে শাবাব ইনতা শুয়াইয়া সবর। এখানে শাবাব শব্দের অর্থ যুবক, ইনতা শব্দের অর্থ তুমি,
শুয়াইয়া শব্দের অর্থ একটু, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শাবাব ইনতা শুয়াইয়া সবর, এর অর্থ যুবক তুমি একটু ধৈর্য ধরো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কামিয়ম সবর, এর অর্থ আমি কতদিন ধৈর্য ধরবো। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমি কতদিন ধৈর্য ধরবো, তখন এর আরবি বাক্যটি হবে আনা কামিয়ম সবর। এখানে আনা শব্দের অর্থ আমি, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কামিয়ম সবর, এর অর্থ আমি কতদিন ধৈর্য ধরবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইতনিন সাহার সৌই সবর, এর অর্থ 2 মাস ধৈর্য ধরো। আপনার বস যদি তখন বলতে চায় যে 2 মাস ধৈর্য ধরো, তখন এর আরবি বাক্য হবে ইতনিন সাহার সৌই সবর। এখানে ইতনিন শব্দের অর্থ 2, সাহার শব্দের অর্থ মাস, সৌই শব্দের অর্থ করা, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইতনিন সাহার সৌই সবর, এর অর্থ 2 মাস ধৈর্য ধরো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মায়েকদার সবর, এর অর্থ আমি ধৈর্য ধরতে পারবো না। আপনার বসকে যদি বলতে চান যে আমি ধৈর্য ধরতে পারবো না, তখন এর আরবি বাক্য হবে আনা মায়েকদার সবর। এখানে আনা শব্দের অর্থ আমি, মায়েকদার শব্দের অর্থ পারবো না, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়েকদার সবর, এর অর্থ আমি ধৈর্য ধরতে পারবো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তয়েব আনাজিব ইজাজা, এর অর্থ ঠিক আছে আমি ছুটি দিব। আপনার বস যদি তখন আপনাকে বলতে চায় যে ঠিক আছে আমি ছুটি দেব, তখন এর আরবি বাক্যটি হবে তয়েব আনাজিব ইজাজা। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, আনা শব্দের অর্থ আমি, জিব শব্দের অর্থ দেওয়া, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনাজিব ইজাজা, এর অর্থ ঠিক আছে আমি ছুটি দিব। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। এলিয়ম লেশ মাফিরো সুগোল, এর অর্থ আজ কেন কাজে যাওনি। আপনি যদি বলতে চান যে আজ কেন কাজে যাওনি, তখন এর আরবি বাক্য হবে এলিয়ম লেশ মাফিরো সুগোল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, লেশ শব্দের অর্থ কেন, মাফিরো শব্দের অর্থ না যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম লেশ মাফিরো সুগোল, এর অর্থ আজ কেন কাজে যাওনি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন কাম ওয়াক্ত ইনতা মালুম, এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো। আপনি যদি বলতে চান যে এখন কয়টা বাজে তুমি জানো, তখন এর আরবি বাক্যটি হবে আলহিন কাম ওয়াক্ত ইনতা মালুম। এখানে আলহিন শব্দের অর্থ এখন, কাম ওয়াক্ত শব্দের অর্থ কয়টা, ইনতা শব্দের অর্থ তুমি, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে আলহিন কাম ওয়াক্ত ইনতা মালুম, এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা লেশ আলাতুল নুম, এর অর্থ তুমি কেন সব সময় ঘুমাও। আপনি যদি বলতে চান যে তুমি কেন সব সময় ঘুমাও, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ আলাতুল নুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, আলাতুল শব্দের অর্থ সব সময়, নুম শব্দের অর্থ ঘুমানো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা লেশ আলাতুল নুম, এর অর্থ তুমি কেন সব সময় ঘুমাও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ আলহিন নুম আলহিন সুগোল, এর অর্থ কেন এখন ঘুমাও, এখন কাজ করবে।
আপনি যদি কাউকে বলতে চান যে কেন এখন ঘুমাও, এখন কাজ করবে, তখন এর আরবি বাক্যটি হবে লেশ আলহিন নুম। আলহিন সুগোল। এখানে লেশ শব্দের অর্থ কেন, আলহিন শব্দের অর্থ এখন, নুম শব্দের অর্থ ঘুমানো, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে লেশ আলহিন নুম। আলহিন সুগোল এর অর্থ কেন এখন ঘুমাও, এখন কাজ করবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মাফি মালুম। এর অর্থ আমার কথা বুঝো না। আপনি যদি কাউকে বলতে চান যে আমার কথা বুঝো না, তখন এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম। এখানে আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা, মালুম শব্দের অর্থ বুঝা, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম মাফি মালুম। এর অর্থ আমার কথা বুঝো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এশ কালাম হাদা নফর। এর অর্থ এই লোকটা কি বলে। আপনি যদি কাউকে বলতে চান যে এই লোকটা কি বলে, তখন এর আরবি বাক্যটি হবে এশ কালাম হাদা নফর। এখানে এশ শব্দের অর্থ কি, কালাম শব্দের অর্থ বলা, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ কালাম হাদা নফর। এর অর্থ এই লোকটা কি বলে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আউয়াল আনা কালাম হুয়া সুয়া সুয়া। এর অর্থ আমি আগে তার সাথে কথা বলি। আপনি যদি বলতে চান যে আমি আগে তার সাথে কথা বলি, তখন এর আরবি বাক্যটি হবে আউয়াল আনা কালাম হুয়া সুয়া সুয়া। এখানে আউয়াল শব্দের অর্থ আগে, আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ কথা, হুয়া শব্দের অর্থ তার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল আনা কালাম হুয়া সোয়া সোয়া। এর অর্থ আমি আগে তার সাথে কথা বলি। বন্ধুরা ভয় না পেয়ে আমার সাথে বলবেন, এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন। বন্ধুরা ভয় পেলে হবে না, চেষ্টা করুন, চেষ্টা করলে সফলতা আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া লেশ মাফিরো সুগোল। এর অর্থ সে কেন কাজে যায়নি। আপনি যদি কাউকে বলতে চান যে সে কেন কাজে যায়নি, তখন এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ মাফিরো সুগোল। এখানে হুয়া শব্দের অর্থ সে, লেশ শব্দের অর্থ কেন, মাফিরো শব্দের অর্থ যায়নি, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে হুয়া লেশ মাফিরো সুগোল। এর অর্থ সে কেন কাজে যায়নি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মায়াবগা নফর। এর অর্থ আমার লোক লাগবে না। আপনি যদি কাউকে বলতে চান যে আমার লোক লাগবে না, তখন এর আরবি বাক্যটি হবে আনা মায়াবগা নফর। এখানে আনা শব্দের অর্থ আমার, মায়াবগা শব্দের অর্থ লাগবে না, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়াবগা নফর। এর অর্থ আমার লোক লাগবে না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন হুয়া সোয়া সোয়া মাহফি ফুলুস। এর অর্থ এখন তার কাছে টাকা নেই। আপনি যদি কাউকে বলতে চান যে এখন তার কাছে টাকা নেই, তখন এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া সোয়া সোয়া মাহফি ফুলুস। এখানে আলহিন শব্দের অর্থ এখন, হুয়া শব্দের অর্থ তার, সোয়া সোয়া শব্দের অর্থ কাছে, মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন হুয়া সোয়া সোয়া মাফি ফুলুস। এর অর্থ এখন তার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি ফুলুস লাজিম আনা কালাম। এর অর্থ টাকা নেই, অবশ্যই আমাকে বলবে। আপনি যদি বলতে চান যে টাকা নেই, অবশ্যই আমাকে বলবে, তখন এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস
লাজিম আনা কালাম এর অর্থ টাকা নেই অবশ্যই আমাকে বলবে। এখানে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই, লাজিম শব্দের অর্থ অবশ্যই, আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি ফুলুস লাজিম আনা কালাম এর অর্থ টাকা নেই অবশ্যই আমাকে বলবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা জিব ফুলুস আনা সুগল আলাতুল এর অর্থ তুমি টাকা দিলে আমি সব সময় কাজ করব। আপনি যদি আপনার বসকে বলতে চান যে তুমি টাকা দিলে আমি সব সময় কাজ করব, তখন এর আরবি বাক্যটি হলো ইনতা জিব ফুলুস আনা সুগল আলাতুল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জিব শব্দের অর্থ দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা, আনা শব্দের অর্থ আমি, সুগল শব্দের অর্থ কাজ, আলাতুল শব্দের অর্থ সব সময়। সব মিলিয়ে হচ্ছে ইনতাজি ফুলুস আনা সুগল আলাতুল এর অর্থ তুমি টাকা দিলে আমি সব সময় কাজ করব। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।